হ্যালো, মাই নেম ইজ প্রত্যুষ ব্যানার্জি। তোমরা জানো আমরা অলরেডি ক্লাস 9 আইসিএসসি বোর্ডের একটা টপিকস মেনসুরেশন, সেই মেনসুরেশন টপিকসটার উপরে ভিডিওস তৈরি করছি। এবং আমি তোমাদের বলেছি, যারা আমার স্টুডেন্ট, যারা ক্লাসে আসো, তাদেরকে আমি বলেছি ভিডিওগুলো আমি ইউটিউবে আপলোড করব। এবং ইউটিউবে ফার্স্ট টাইম আমি এরকম টাইপের ভিডিও আপলোড করছি। তো ক্লাস 9 যে টপিকসটা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে মেনসুরেশন। যে বইটা আমরা ফলো করছি সেটা হচ্ছে এম এল আগরওয়াল। তাহলে যাদের কাছে এম এল আগরওয়াল বুকটা আছে তারা দেখতেই পাচ্ছ চ্যাপ্টার নাম্বার 16-এ তোমরা মেনসুরেশন, ওই চ্যাপ্টারের 16.1 এক্সারসাইজ 16.1 এক্সারসাইজে যদি তোমরা যাও দেখতে পাবে এই প্রবলেমটা আছে কোশ্চেন নাম্বার 7-এ। সবাই কাইন্ডলি একটু বইটা ওপেন করো। আমি এখানে কোশ্চেনটা দিয়ে দিয়েছি, তোমরা দেখতেও পাচ্ছ। তাহলে চলো, আমি অলরেডি 1 থেকে 6 এর ভিডিও আমি করে আপলোড করে দিয়েছি, কাইন্ডলি তোমরা দেখে নিও। এবার চলো আমরা দেখি এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব। দেখো বলেছে দ্য এরিয়া অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল 81√3, ফাইন্ড ইটস পেরিমিটার। দেখো পেরিমিটার যদি আমাকে বের করতে হয় তাহলে আমাকে প্রথমে সাইড জানতে হবে না, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ইচ সাইড কত করে। এবার যদি আমাকে সাইড জানতে হয়, দিয়েছে আমাকে এরিয়া, এরিয়া থেকে আমাকে ফার্স্টে সাইড বের করে নিতে হবে। এবার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে যদি আমি সাইড বের করে নিতে পারি তাহলে অল সাইডস আর ইকুয়াল, তাহলে আমাদের ইজিলি আমরা প্রবলেমটা সলভ করতে পারবো। এবার তোমাদের মনে হতেই পারে, দাদা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া দিয়েছে, এখানে এরিয়ার জন্য আমরা হেলমস ফর্মুলা ইউজ করব নাকি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে তুমি যে ইন্ডিভিজুয়াল একটা ফর্মুলা বলেছিলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার জন্য সেটা ইউজ করব। দেখো হেলমস ফর্মুলা যদি ইউজ করি ব্যাপারটা অনেক আমাদের কাছে কমপ্লিকেটেড হয়ে যাবে না, অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। তার থেকে বেটার যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার জন্য আমরা যে ফর্মুলাটা জানি সেটাই ইউজ করি, তাহলে আমাদের প্রবলেমটা অনেক তাড়াতাড়ি স্মুথলি আমরা করতে পারবো। চলো তাহলে আমরা করে ফেলি। এরিয়া given that area equal to 81√3 centimeter square. We know area formula আমরা কি জানি, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে √3। we know area of an equilateral triangle √3/4 a square আমরা জানি। তাহলে এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এরিয়ার ফর্মুলা, তাহলে এটা ইকুয়াল টু 81√3 লিখতে পারি। দেয়ারফর √3/4 a স্কয়ার ইকুয়াল টু 81√3। আমাকে বের করতে হবে a স্কয়ার, a স্কয়ারটাই সাইড, তাহলে কি করব, a স্কয়ারকে একটা সাইডে রেখে দিই। এই 4 নিচে ডিনোমিনেটরে 4, এদিকে উপরে চলে যাবে 81√3 × 4, আর এই √3 নিউমিনেটরে আছে, ইকুয়াল টুর পাশে গেলে ডিনোমিনেটরে চলে যাবে √3, ক্যান্সেল আউট হয়ে গেল √3, তাহলে a ইকুয়াল টু স্কোয়ার রুট 81 × 4। এবার বলতে পারো দাদা স্কোয়ার রুট হলে তো প্লাস মাইনাস হতেই পারে। দেখো আমি তোমাদের বলেছি না লেন্থ কখনো নেগেটিভে হয় না, তাহলে কি করব, আমরা মাইনাসটা নিচ্ছি না কারণ লেন্থ কখনো নেগেটিভে হয় না। তাহলে a ইকুয়াল টু স্কোয়ার রুট 9 × 9 2 × 2। এবার বলতে পারো দাদা 81 কে 9 × 9 তুমি কেন লিখলে? আমি এই জন্য লিখলাম যাতে তুমি একটু ক্যালকুলেশনটা ফাস্ট করতে পারি। যদি তোমরা না লিখতে পারো তোমরা কি করবে, 81 কে 3 দিয়ে ডিভাইড করবে 27, 3 দিয়ে করবে 9, 3 দিয়ে করবে 3। তোমরা এখানে তাহলে 3 × 3 × 3 × 3 লিখবে, আর 4 2 × 2 তোমরাও করলে তোমাদেরও যা অ্যান্সার আসবে আমি করব আমারও তাই অ্যান্সার আসবে। আমি এইভাবে করে নিলাম। আমি দেখতেই পাচ্ছি স্কোয়ার রুটে দুটো সেম নাম্বারের থেকে একটা নাম্বার বাইরে বেরোয়, তাই আমি 9 × 9 সেম নাম্বার নিয়ে নিলাম, 4 2 × 2 সেম নাম্বার নিয়ে নিলাম। তাহলে দুটো 9, একটা 9 বাইরে চলে আসবে, 9 × দুটো 2, একটা 2 বাইরে চলে আসবে, আসলো। এবার আমি কি করব, a ইকুয়াল টু 18 সেন্টিমিটার। তাহলে পেরিমিটার আমরা জানি অল সাইডস আর ইকুয়াল ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে, তাহলে একটা সাইড 18 হলে অল সাইডস 18, দেয়ারফর পেরিমিটার
of an equilateral triangle equal to sum of all sides, তাহলে 18 plus 18 plus 18 সেন্টিমিটার 54 সেন্টিমিটার। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার 54 সেন্টিমিটার। ভেরি ইজি একটা প্রবলেম, সবাই বুঝে গেছো, ইজিলি করে ফেলা উচিত। তোমরা এই টাইপের প্রবলেম ক্লাস 8এই করেছো, তাই না? এই জন্য আমি তোমাদের সবসময় বলি যে ক্লাসে যেটা করবে ভালোভাবে করবে, মাথায় রাখবে, কারণ ওটা নেক্সটে গিয়ে লাগবে। দেখো আগের ভিডিওতে আমরা স্কোয়ার রুট, √3 স্কোয়ার রুট বের করেছিলাম, যেটা আমরা ক্লাস 8-এ শিখেছি। যাদের মাথায় আছে খুব ভালো কথা, যাদের মাথায় নেই, যারা একটু ভুলে গেছো, তারা একবার দেখে নিও জিনিসটা, কারণ লাগবে কিন্তু আমাদের প্রত্যেকটা স্টেপে লাগবে। তাহলে চলো এই প্রবলেমটা আমরা এখানে কমপ্লিট করলাম। এবার আমরা শিফট করব নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম আমাদের কি বলছে? নেক্সট প্রবলেম আমাদের বলছে কোশ্চেন নাম্বার 8, ইফ দ্য পেরিমিটার অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল 36, ক্যালকুলেট ইটস এরিয়া অ্যান্ড হাইট। দেখো আমরা সব যা কিছুই করতে যাই না কেন, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হোক, স্কোয়ার হোক, আমাদের সাইডটা কিন্তু জানতেই হবে। উইদাউট সাইড আমরা কিচ্ছু করতে পারবো না। তাহলে বলেছে পেরিমিটার, পেরিমিটার মানে কি? সাম অফ অল সাইডস না, সাম অফ অল সাইডস। তাহলে পেরিমিটার যদি 36 হয়, তাহলে একটা সিঙ্গেল সাইড কত হবে? তিনটে সাইডে, তার মানে তিনটে ইকুয়াল সাইডে অ্যাডিশন 36। তাহলে একটা সাইড 36 ডিভাইড বাই 3, 12। তাহলে সবার ফার্স্টে আমাদের সাইড বের করে নিতে হবে। সাইড বের করতে পারলেই আমরা এরিয়া হাইট ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে আমরা চলো স্টার্ট করি। পেরিমিটার, পেরিমিটার of an equilateral triangle 36 centimeter. We know 3 into side. Equilateral triangle है, can 3 into side, all sides equal, 3 into side equal to perimeter of an equilateral triangle. তাই না? তাহলে আমরা লিখতে পারি 3 into side equal to 36 সেন্টিমিটার। তাহলে সাইড ইকুয়াল টু 36 by 3 সেন্টিমিটার, ক্যান্সেল আউট 12 সেন্টিমিটার। ভেরি ইজি। সাইড পেয়ে গেছি মানে আমরা সবকিছু বের করে ফেলতে পারি। ওকে, সাইড বের করে ফেলা মানে আমাদের সবকিছু অ্যান্সার আমরা ইজিলি করে ফেলতে পারবো। তাহলে চলো ফার্স্টে কি চেয়েছে? এরিয়া। এবার এরিয়ার জন্য তোমরা হেলমস ফর্মুলা দিয়ে এরিয়া বের করতে পারো, বাট আমি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যেটা ডাইরেক্ট এরিয়ার ফর্মুলা আছে ওটা দিয়ে বের করব। তাহলে এরিয়া ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল √3/4 ইন্টু সাইড স্কোয়ার। তাহলে √3/4 সাইড স্কোয়ার মানে 12 ইন্টু 12 সেন্টিমিটার স্কোয়ার। 3 এরিয়া। দেখো √3 এর ভ্যালু কিন্তু জানতে হবে। আমি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি স্কোয়ার রুট কি করে করতে হয়, বাট এখানে তোমরা বইয়ে যদি অ্যান্সার দেখো, বইয়ে অ্যান্সারে দেখবে তোমাদের √3 এর ভ্যালু পুট করেই দেওয়া আছে। আমরা অলরেডি জানি 1.732 √3 এর ভ্যালু। তাহলে চলো 1.732 আমরা পুট করে দিই। এই জন্য আমি √3 এর ভ্যালুটা কি করে বের করতে হয় করেছিলাম। তাহলে 3 × 12 36 ইন্টু √3 সেন্টিমিটার স্কোয়ার। √3 এর ভ্যালু আমরা অলরেডি আমাদের কাছে জানা, আমি আর আলাদা করে দেখাচ্ছি না কি করে বের করলাম। যদি তোমাদের দেখতে হয় তাহলে আমাদের সেকেন্ড ভিডিও কোশ্চেন নাম্বার 6 মোস্ট প্রবাবলি ভিডিওটা একবার দেখে নিও। আই হোপ তোমাদের মাথায় চলে আসবে। তাহলে এরিয়া, তাহলে প্রথমে আমরা সবসময় পয়েন্টের পর দুখানা সংখ্যা রাখবে, দুটো ডিজিট রাখবে, বাট ফার্স্টে আমরা 3 ডিজিট পর্যন্ত বের করে দেন এস্টিমেশন করব। 36 ইন্টু √3 এর ভ্যালু 1.732
সেন্টিমিটার স্কোয়ার কত আসছে আমাদের কাছে ভ্যালুটা 36 ইন্টু 1.732 আসছে 62 ওটা অ্যান্সার বইয়ে রেখেছে, বইয়ে সিঙ্গেল ডিজিট, ঠিক আছে অসুবিধা নেই, আমরা এরকম ভাবেই রাখি 2.52, ঠিক আছে অসুবিধা নেই। বইয়ে অ্যান্সার ওরা বইয়ের যে অ্যান্সারটা আমি দেখতে পাচ্ছি সেটা রেখেছে ওরা কিভাবে করেছে 36 ইন্টু 1.73 করে করেছে না, ওরা বইয়ের অ্যান্সার রেখেছে হচ্ছে, বইয়ের অ্যান্সারটা আমি দেখতে পাচ্ছি 62.4 রেখেছে, বইয়ের অ্যান্সার আছে 62.4 সেন্টিমিটার স্কোয়ার। আমাদেরও মোরাললেস তাই চলে এসছে 62.4 ওরা কিভাবে 36 ইন্টু 1.7 না, আচ্ছা আমি একটা কাজ করি 36 ইন্টু দেখো জাস্ট 35 62.√3 35 মানে 35 হচ্ছে ইয়ে করলে তোমার চলে আসবে। দেখো ডাইরেক্ট ওরা মানে আমার যে অ্যান্সার আসছে তুমি ওটা রাখলো স্কুলে রাইট, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা অত কিছু করব না, আমরা কি করব 36 ইন্টু 1.732 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, করে আমাদের অ্যান্সার আসছে এরিয়া ইকুয়াল টু 62.352 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তাহলে ওরা যেটা করেছে ওরা 62.4 রেখেছে। এবার তুমি দেখো এখানে পয়েন্টের পর আমি দুটো সংখ্যা রাখতে বলেছিলাম, এবার এই 35 এই 35 কার কাছে, বা 35ও দরকার নেই, তুমি যদি তিনটেকে নিয়ে আমি এস্টিমেট করি 352 দেখো 300 আর 400 এর মাঝখানে পড়ছে 300, তাহলে 400 এর কাছে হচ্ছে 352 400 এর কাছে, তাই না 352 দেখো 400 এর কাছে। যদি এটা আমরা 35 হতো তাহলে আমরা কি করতাম 30 আর 40 মাঝখানে, তখন কার কাছে হতো 40 কাছে হতো। এখানে আছে তিনটে 352 তাহলে কার কার ভেতরে পড়ছে 300 আর 400 কার কাছে 400 এর কাছে, তাই এখানে তাহলে কত হবে 400। ওকে, তাহলে দেখো অ্যান্সার আমার বইয়ে যা আছে 62.4। ওকে, বোঝা গেছে? তাহলে দেখো তোমার যদি 62.352 আছে স্কুলে, যদি তাই রাখো তোমার অ্যান্সার রাইট। আবার অনেক স্কুলে 36√3 এরকম ভাবে অ্যান্সার রেখে দিলেও রাইট দিয়ে দেবে, কিন্তু আমরা এই করবো না, আমরা √3 এর ভ্যালুটা পুট করে মাল্টিপ্লিকেশনটা করে দেবো। এবার 0.23 0.2 0.3 এটা মানে একদমই খুবই কাছাকাছি, এর জন্য তোমাদের কোনো মার্কসে কোনো প্রবলেম হবে না, তোমাদের মার্কস দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে আমি কি করলাম, এখানে পয়েন্টের পরে তিনটে নাম্বার আমি তিনটেকে ধরে এস্টিমেশন করলাম, তিনটে নাম্বার পয়েন্টের পরে কি আছে 352 দেখো 300 আর 400 এর মাঝখানে, তাহলে 352 মানে 400 এর কাছাকাছি, তাই আমরা এস্টিমেশন 400 মানে 62.4। এবার কেউ যদি এস্টিমেশন না করে 62.352 রেখে দাও তার অ্যান্সারও রাইট। ওকে, তাহলে বোঝা গেছে, ভেরি ইজি একটা প্রবলেম ছিল। আচ্ছা সরি, এখানে আরেকটা পার্ট আছে না, এখানে হাইটও চেয়েছে, তাহলে এরিয়া সরি এটা তো আমরা এরিয়া বের করলাম না, এবার আমাদের হাইটটা বের করতে হবে। চলো হাইটটাও বের করে নিই। তাহলে হাইটের ফর্মুলা √3/2a, √3/2a, তাহলে হাইট √3 ভ্যালু হচ্ছে 1.732 নি বাই 2, এর ভ্যালু বেরোলো, এ মানে সাইড, এ কত বেরোলো আমাদের কাছে 12 সেন্টিমিটার 6, তাহলে হাইট ইকুয়াল টু 1.732 ইন্টু 6 সেন্টিমিটার, কত আসছে হাইট
এবারে 2 আর 2 সেন্টিমিটার। ঠিক আছে, বইয়ে এটা আছে 392 দেখো কার কাছে, 400 এর কাছে। তাহলে বইয়ে এটা অ্যান্সার দেওয়া আছে হাইট 10.4 সেন্টিমিটার। দুটো অ্যান্সার, একটা এটা, অ্যানাদার এটা। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, খুব ইজি প্রবলেম, কিচ্ছু না। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের কি দেওয়া ছিল, পেরিমিটার দেওয়া ছিল, পেরিমিটার থেকে আমি সাইড বের করে নিলাম, ডিভাইডেড বাই 3 করে সাইড বের করে নিয়ে এরিয়া বের করলাম, ডাইরেক্ট ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এরিয়ার ফর্মুলা ইউজ করলাম, হাইট বের করে নিলাম। আই হোপ তোমরা সবাই এই প্রবলেমটা বুঝতে পেরেছো। ওকে, আর মাথায় রেখো, এই কেউ যদি √3 এর 1.732 0.352 এটাও রেখে আসো পরীক্ষার হলে, তোমাদের অ্যান্সার রাইট হবে, কোনো প্রবলেম নেই। বাট ট্রাই করবে সবসময় এস্টিমেশন করে দেওয়ার। ওকে, বইয়ের অ্যান্সার 62.4, হাইট 10.4, এটাই আছে বইয়ের অ্যান্সার। সবাই চেক করে নিতে পারো। আই হোপ তোমরা যে কটা প্রবলেম আমি এখনো পর্যন্ত করালাম সবকটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার চলো আমরা নেক্সট প্রবলেম কি আছে সেটা দেখি। কোয়েশ্চেন নাম্বার 9, if the length of a side of a triangle is to 3:4:5 and its perimeter is এত, find its area। কি ইজি প্রবলেম, সাইডের রেশিও দিয়েছে, লেন্থ অফ এ সাইড, তাহলে লেট অ্যাজিউম sides are 3x 4x 5x, তাই তো, 3:4:5, তাহলে লেট অ্যাজিউম সাইডস আর 3x 4x 5x। কি দিয়েছে, পেরিমিটার দিয়েছে। পেরিমিটার কি মানে কি, পেরিমিটার উই নো, পেরিমিটার অফ এ ট্রায়াঙ্গেল equal to sum of all sides, তাই তো। তাহলে sum of all sides করলে কত আসছে আমাদের, 12x। also given perimeter equal to 48 সেন্টিমিটার। তাহলে therefore আমরা লিখতে পারি 12x equal to 48 সেন্টিমিটার, x equal to 48/12, x equal to 4। আচ্ছা, এখানে যখন ইকুয়েশন সলভ করব না তখন কেউ ইউনিটটা দেবে না। আমি বোধহয় আগের প্রবলেমটাতেও ইকুয়েশন সলভ করার সময় ইউনিট দিয়েছিলাম, তো ইকুয়েশন যখন সলভ করবে তখন কেউ ইউনিটটা দেবে না, লাস্টে গিয়ে দাও, কোনো প্রবলেম নেই। ইকুয়েশন যখন সলভ করব তখন কোনো ইউনিট দিও না, ঠিক আছে। ইকুয়েশন যখন সলভ করব লাস্টে গিয়ে দাও, কোনো প্রবলেম নেই। বাট যখন ইকুয়েশন সলভ করছো, এখানেও দেখো ইকুয়েশন সলভ করছি, ঠিক আছে। ইকুয়েশন সলভ করার সময় ইউনিট দিও না, ইকুয়েশনটা কমপ্লিট হোক, লাস্টে গিয়ে দাও ইউনিটটা। ইউনিট তো তোমাকে দিতেই হবে, বাট ইকুয়েশন সলভ করার সময় দিও না। তাহলে x ইকুয়াল টু, তাহলে এটা, তাহলে এই প্রবলেমটা যেটা করছিলাম সেটা আমি ব্যাক করলাম। তাহলে x ইকুয়াল টু 4, therefore ফার্স্ট সাইড কত ছিল, রেশিও কত ছিল, 3x 4x 5x। ফার্স্ট সাইড 3x 3 into 4 12 সেন্টিমিটার, সেকেন্ড সাইড 4x 4 into 4 16 সেন্টিমিটার, আর থার্ড সাইড 5x 5 into 4 20 সেন্টিমিটার। আমার তিনটে সাইড আমি পেয়ে গেলাম। এবার আমরা যা করতে বলবো আমি ইজিলি করে দেবো। কি বলেছে, পেরিমিটার এরিয়া বের করতে বলেছে, এরিয়ার জন্য সাইড আমরা জেনে গেছি, আমরা হেডন্স ফর্মুলা ইউজ করে দিই। এরিয়া বের করার জন্য আমরা হেডন্স ফর্মুলা ইউজ করে দিই। তাহলে সাইডগুলো আমরা পেয়ে গেছি কি,
12, 16 and 20 ওকে না? তাহলে হেড অফ 12, 16, 20 ওকে। চলো দেয়ারফর সাইডে করছি আমি সাইডে করছি, তোমরা কিন্তু খাতায় নিচেই করবে, সাইডে কিন্তু কখনো করবে না। আমি স্পেস সেভ করার জন্য একটা পেজে যাতে রাখতে পারি তাই আমি সাইডে করছি, তোমরা কিন্তু সবসময় নিচেই করবে ওকে, সাইডে করবে না। তাহলে এরিয়া ইকুয়াল টু এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তার আগে আমি এস বের করে নিই। আমি এখানে একটা লাইন টেনে দিই, এই সাইডে করছি আমি, ঠিক আছে, এই সাইডে আমি এরিয়াটা বের করছি। তার আগে আমি সেমি পেরিমিটারটা বের করে নিই। সেমি পেরিমিটার ইকুয়াল টু এস ইকুয়াল টু কত হবে সাইডগুলো? 12, 16 আর 20, তাই তো? 12 প্লাস 16 প্লাস 20 বাই 2 মানে হচ্ছে 28, 48 বাই 2 সেন্টিমিটার মানে 24 সেন্টিমিটার ওকে। তাহলে আমরা পেয়ে গেছি সেমি পেরিমিটার। তাহলে এরিয়া ইকুয়াল টু 24 মাইনাস 12 ইন্টু, আচ্ছা এর মাঝখানে কোনো সাইন নেই মানে ইন্টু সাইন আছে, এই যে মাঝখানে কোনো সাইন নেই মানে একটা নাম্বার ব্র্যাকেটের মাঝে কি সাইন আছে? ইন্টু সাইন আছে, ঠিক আছে? কেউ দেয় আবার কেউ দেয়ও না, না দিলেও কোনো প্রবলেম নেই, তোমাদের জন্য আমি দিয়ে দিলাম ওকে। ইন্টু 24 মাইনাস 16 ইন্টু 24 মাইনাস 20, তাহলে কত আসছে? এরিয়া ইকুয়াল টু রুট ওভার 24 ইন্টু 12 ইন্টু 8 ইন্টু 4, তাহলে এরিয়া 2 ইন্টু 12 ইন্টু 12, 24 কে আমি 2 ইন্টু 12 এ লিখলাম, 12 কে 12 এ রাখলাম, 8 কে আমি 2 ইন্টু 4 এ লিখছি আর 4 কে 4 ই রাখলাম। তাহলে এরিয়া কত আসছে? দুটো 2 এর থেকে একটা 2, দুটো 4 এর থেকে একটা 4, একটা 12 বাইরে আসলো, দেয়ারফর এরিয়া 96 সেন্টিমিটার স্কোয়ার। এটাই তোমাদের ফাইনাল অ্যান্সার, 96 সেন্টিমিটার স্কোয়ার ওকে। এটা আসলো আমাদের ফাইনাল অ্যান্সার। ভেরি ইজি প্রবলেম, ভেরি ইজি একটা প্রবলেম ওকে। কি দিয়েছে? সাইডের রেশিও দিয়েছে 3:4:5, ইটস পেরিমিটারও দিয়ে দিয়েছে। তাহলে 3x, 4x, 5x, সেখান থেকে আমরা কি করলাম? সাইড বের করে নিলাম, মানে এক্স বের করে নিলাম, এক্স বের করে এক্স এর ভ্যালু 3x, 4x, 5x, এখানে এক্স এর ভ্যালু পুট করে তিনটে সাইড বের করে নিয়ে দেন আমরা সেমি পেরিমিটার এস বের করে নিয়ে হেরনস ফর্মুলা ইউজ করে এরিয়া বের করলাম। আচ্ছা সবাই বুঝতে পেরেছো? তাহলে চলো এবার আমাদের নেক্সট প্রবলেম। দেখো নেক্সট প্রবলেম একই টাইপের প্রবলেম, রেশিও পেরিমিটার টেক ইটস এরিয়া টেক √3 ইকুয়াল টু 1.732। এখানে √3 এর ভ্যালুটা বলে দিয়েছে 1.732, না বললেও আমরা জানি। তাহলে চলো করে ফেলি। লেট অ্যাজিউম একই টাইপের আগের প্রবলেম, এটা সেম। লেট অ্যাজিউম sides are 3x, 5x, 7x, ঠিক আছে। আচ্ছা পেরিমিটার ইকুয়াল টু সাম অফ অল সাইডস, আমরা তো জানি পেরিমিটার, উই নো পেরিমিটার ইকুয়াল টু সাম অফ all sides 3x plus 5x plus 7x 15x, given perimeter
ইকুয়াল টু কত দিয়েছে 300 মিটার। আচ্ছা আগের প্রবলেমটাই ইউনিটটা কিসে ছিল, সেন্টিমিটারে ছিল তো, হ্যাঁ সেন্টিমিটারই ছিল। তবে ইউনিটটা দেওয়া কিন্তু মাস্ট, ইউনিটটা মেনটেন করা কিন্তু তোমাদের মাস্ট। তাহলে গিভেন পেরিমিটার ইকুয়াল টু এত, তাহলে দেয়ারফর 15x ইকুয়াল টু 300, x ইকুয়াল টু 300। দেখো 15 এর টেবিল সবার জানা উচিত ক্লাস 9 এ। 15 320 15 টু দা 30, যদি কেউ না জানো ভেরি ব্যাড, ক্লাস 9 এ 15 এর টেবিল জানা উচিত। ঠিক আছে, তাহলে চলো x ইকুয়াল টু 20, সরি মিটার কেন দিলাম, x ইকুয়াল টু 20, দেয়ারফর ফার্স্ট সাইড, এখানে কেউ আবার মিটার দিয়ে দিও না, ঠিক আছে, সাইড বের করবে তারপরে। দেয়ারফর ফার্স্ট সাইড কত আছে 3x, মানে 3 ইন্টু 20 60 মিটার। এবার মিটার দাও। সেকেন্ড সাইড 5x 5 ইন্টু 20 100 মিটার। আর থার্ড সাইড 7x 7 ইন্টু 20 140 মিটার। হয়ে গেছে। এবার আমার কি চেয়েছে, এরিয়া। এরিয়ার জন্য আমার হেলমস ফর্মুলা, হেলমস ফর্মুলার জন্য আমার কি করতে হবে, তিনটে সাইড পেয়ে গেছি। দেখো এটা কি টাইপের ট্রায়াঙ্গেল কিছু বলে দেয়নি, কি টাইপের ট্রায়াঙ্গেল কিছু বলে দেয়নি, না রাইট অ্যাঙ্গেল না আইসোসেলাস তো হবেই না, দুটো সাইড ইকুয়াল হতে হতো, ঠিক আছে, ইকুইল্যাটারাল হবে না, তাহলে এখানে আমার হেলমস ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে আমরা এরিয়াটা সাইডে বের করছি ওইদিকে, তোমরা কিন্তু নিচেই করবে। ওকে, তাহলে এরিয়া বের করার জন্য ফার্স্টে আমি সেমি পেরিমিটার এস করে নিই। এস ইকুয়াল টু কত ধরা যাচ্ছে 60 প্লাস 100 প্লাস 140 বাই 2 মিটার। তাহলে এস ইকুয়াল টু হচ্ছে 300। ওকে, তাহলে এস ইকুয়াল টু 150। দেখো এস তো সেমি পেরিমিটার, মানে পেরিমিটারের হাফ, এখানে দেখো 300ই আছে, ডিভাইড বাই ডাইরেক্ট 2 করে দিলেও আমরা পারতাম, ঠিক আছে, তাও আমি তোমাদের করে দেখালাম। এখানে তো পেরিমিটারই, সেমি পেরিমিটার মানে কি পেরিমিটারের হাফ, তাহলে পেরিমিটার 300, সেমি পেরিমিটার 150। যারা একটু ভালো করে কোশ্চেন গুলো দেখবে তারা এই জায়গাগুলো ইজিলি মানে করে ফেলতে পারবে খুব তাড়াতাড়ি। ওকে, তাহলে চলো ফর্মুলা ইউজ করি। এরিয়া এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে এরিয়া এস কত 150, এস মাইনাস এ 150 মাইনাস এ কত 60, 150 মাইনাস 100, 150 মাইনাস 140। ক্লিয়ার? তাহলে এরিয়া 150 ইন্টু 90, এখানে 50 আর এখানে 10। ওকে, তাহলে এরিয়া আমরা কি করব 3 ইন্টু 50 করে দিই 150 কে, এখানে 90 কে 3 ইন্টু 3 ইন্টু 10 করে দিই, এখানে 50, এখানে দেখো 10। ওকে, তাহলে এরিয়া দেখো 3, দেখো 3, দেখো একটা দুটো তিনটে, বাট দুটোর থেকে একটা বাইরে বেরোবে, দুটোর থেকে কিন্তু একটা বাইরে বেরোবে, তাহলে একটা কিন্তু থেকে যাবে, তাহলে একটা 3 বাইরে আসবে। সেই জন্যই কিন্তু কোশ্চেনে √3 এর ভ্যালুটা দিয়ে দিয়েছে, একটা 3 কিন্তু রুটের মধ্যে থেকে যাচ্ছে। ভালো করে দেখো, তিনটের থেকে দুটো বাইরে আসবে, 10 দুটো আছে একটা বাইরে আসবে, 50 দুটো আছে একটা বাইরে আসবে, আর √3 একটা থেকে যাবে। তাহলে কত দাঁড়াচ্ছে 50 500 এরিয়া 1500 √3। এটা করলে কত আসছে
√3 দিয়েছে 1.732 এরিয়া ইন্টু 1.732 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এরিয়া 15 দুটো জিরো বসিয়ে দিই ফার্স্টে, 3 40 10 25 সেন্টিমিটার স্কোয়ার। কটা লাগে পয়েন্ট? তাহলে অ্যান্সার আসছে আমার ফাইনাল অ্যান্সার, এরিয়া 2598 সেন্টিমিটার স্কোয়ার। 2598 সেন্টিমিটার স্কোয়ার। ভেরি ইজি একটা প্রবলেম, একই টাইপের প্রবলেম। দেখো এটা 9-এর 2 ছিল, 9-এর 2 এক্সারসাইজ 16.1, 9-এর 2, এর আগেরটা ছিল 9-এর 1, একই টাইপের প্রবলেম দুটোই। ওকে, এটা এটা একই টাইপের পুরো প্রবলেম, মানে আই হোপ তোমরা এগুলো ইজিলি করে আসতে পারবে এক্সাম হলে। তাহলে চলো নেক্সট কি আছে দেখে নি। ABC is a triangle in which AB equal to AC equal to 4 centimeter and angle A equal to 90 degree. Calculate the area of ABC. Also find the length of perpendicular from A to BC. Very easy অঙ্ক, very easy অঙ্ক। এই অঙ্কটা করার জন্য প্রথমে ড্রয়িং করাটা মাস্ট। দেখো ABC triangle in which AB equal to AC, এই ইনফরমেশন থেকে আমরা কি বুঝতে পারছি? এটা একটা আইসোসেলাস ট্রায়াঙ্গেল আর অ্যাঙ্গেল A ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে রাইট অ্যাঙ্গেল আইসোসেলাস ট্রায়াঙ্গেল, এটা যেটা আছে সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল আইসোসেলাস ট্রায়াঙ্গেল। 90 ডিগ্রি কোন অ্যাঙ্গেল? 90 ডিগ্রি অ্যাঙ্গেলের নাম কি? অ্যাঙ্গেল A। আর কোন দুটো ইকুয়াল? AB আর C। কত করে দিয়েছে? 4। ক্যালকুলেট দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC। দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এটা হাইট, এটা বেস, তাহলে এরিয়া আমরা ইজিলি বের করে ফেলতে পারছি। এরিয়া আমরা ইজিলি বের করে ফেলতে পারছি। তাহলে এরিয়া অফ আ রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। এবার বলতে পারো দাদা তুমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এরিয়া ফর্মুলা ইউজ করছো হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আমি যদি রাইট অ্যাঙ্গেলের না করে আইসোসেলাসের ইউজ করি তাহলে আমার কি অ্যান্সার ডিফারেন্ট আসবে? না, ডিফারেন্ট আসবে না। আইসোসেলাস ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা 1/4b 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমরা ফার্স্ট ভিডিওতে ফার্স্টে করেছিলাম, ঠিক আছে? এই যে সবার মাথায় থাকা উচিত, ফার্স্ট ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এ হচ্ছে ইকুয়াল সাইড, বি হচ্ছে হাইট, না বি হচ্ছে বেস, বি হচ্ছে বেস। এবার তোমরা দেখো আমরা যদি এখানে এই ফর্মুলাটা ইউজ করি আইসোসেলাস ট্রায়াঙ্গেলে, এ তো নয় আমরা জানি ইকুয়াল সাইড, বি কি আমরা জানি, হাইট কি আমরা জানি? জানি না। তাহলে আমরা এখান থেকে বের করতে গেলে আমাদের প্রথমে হাইট বের করতে হবে। হাইট বের করার জন্য আমাদের হাইপোটেনাস জেনে নিতে হবে। হাইপোটেনাস আমাদের এই অঙ্কটাতেও বের করতে হবে, বাট ইজি তো এটাই না, এই ফর্মুলাটা ইউজ করাই তো ইজি। আবার অনেকে বলতে পারো দাদা দুটো সাইড দেওয়া আছে, আমি হাইপোটেনাস বের করব, 90 ডিগ্রি অপোজিটে এটা হাইপোটেনাস, সবাই জানো এটা হাইপোটেনাস। পাইথাগোরাস ইউজ করে হাইপোটেনাস বের করব, করে যদি হেরনস ইউজ করি তাহলে হবে না? হ্যাঁ হবে, সবকিছুতে হবে, বাট ইজি কোনটা? এটাই তো ইজি না। এরিয়া অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেসও আমার জানা হাইটও আমার জানা, তাহলে এটা ইউজ করি। হাফ ইন্টু বেস কত? 4, হাইট কত? 4, ইউনিট কি হবে? সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 2 কত হলো? 8 সেন্টিমিটার স্কোয়ার। সিম্পল, সিম্পল জিনিস সিম্পল ভাবে করো, তো কমপ্লিকেট করা কি আছে? আননেসেসারি। এরিয়া অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যখনই বলবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এরিয়ার ফর্মুলা মাথায় চলে আসে না, হাফ ইন্টু বেস ইন্টু হাইট।
আর যদি 3টে সাইড বলে দিত তখন হেরন্স ইউজ করতে হতো, বাট যদি 3টে সাইড বলে দিয়েছে এদিকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তখন আমি হাফ ইন্টু বেস ইন্টু হাইটে ইউজ করবো। এরকম টাইপের প্রবলেম আমরা করেছি। তাহলে চলো আইসোসেলেস ট্রায়াঙ্গেলে যদি কেউ বলো দাদা এই যে এই ফর্মুলায় যদি আমি বের করতে যাই এরিয়া বের করতে পারবো না, হ্যাঁ পারবে। তার আগে তোমাকে এই যে বেস, ঠিক আছে, বেস বিটা বের করে নিতে হবে, হাইপোটেনাস, ঠিক আছে, হাইপোটেনাসটা বের করে নিতে হবে। ওকে, তার থেকে বেটার এই ফর্মুলাটা ইউজ করা। তাহলে এই যে কোন ফর্মুলা ইউজ করব এটাও কিন্তু বোঝাটা একটা আর্ট। ভালো নাম্বার আনতে গেলে কিন্তু তোমাকে এটাও কিন্তু বুঝতে হবে আমি কোন জায়গায় কোন ফর্মুলাটাকে ইউজ করব। তাহলে চলো আমার এরিয়া একটা কোশ্চেন, একটা অ্যান্সার তো বেরিয়ে গেছে। এবার অলসো ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম এ টু বিসি। বলেছে এ থেকে বিসি, এ থেকে বিসি, এ থেকে বিসি, এখানে তুমি একটা পারপেন্ডিকুলার ড্র করছো এ থেকে বিসি, এটার নাম দিয়ে দিলাম। আচ্ছা এটা একটু এখানে মুছে দিই, হাইপোটেনাস 90 ডিগ্রি উল্টো অপোজিটে হাইপোটেনাস থাকে সবাই জানো। তাহলে এ থেকে বিসি এটা ডি, এটা ধরে নাও সাপোজ ডি। তোমাকে এই হাইটটা বের করতে বলছে, ঠিক আছে, এডির লেন্থ বের করতে বলছে। এবার তোমরা দেখো এই ট্রায়াঙ্গেলটাকে আমি যদি এরকম ভাবে রোটেট করি, ট্রায়াঙ্গেলটা এরকম হয়ে যায়, এখানে এ চলে যাচ্ছে, এরকম ভাবে রোটেট করছি, এখানে সি, এখানে বি চলে আসছে, আর এটা আমি জাস্ট রোটেট করলাম, এই ট্রায়াঙ্গেলটাকে এরকম নিয়ে এরকম রোটেট করলাম। ওকে না, জাস্ট আমি রোটেট করলাম ট্রায়াঙ্গেলটাকে। তাহলে আমার চাইছে এডি। দেখো এডি চাওয়ার জন্য এটা তো রাইট এডি হাইট, ওকে, তাহলে আমি এডি হাইট, তাহলে আমি ইউজ করতেই পারি হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এই ফর্মুলাটা যদি ইউজ করি, এটা মানেই তো টোটাল ট্রায়াঙ্গেলের এরিয়া, আর টোটাল ট্রায়াঙ্গেলের এরিয়া তো আমি বের করে ফেলেছি 8 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এখান থেকে আমি হাইটটা পেয়ে যাবো না, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এখান থেকে আমি যদি করি তাহলে আমি হাইটটা পেয়ে যাবো না। বাট হাইটটা পাওয়ার জন্য তার আগে তোমাকে বেসটা জানতে হবে। বেসটা কে? এখানে বিসি, বিসি মানে কে? হাইপোটেনাস না? বেসটা কে? বিসি, বিসি হচ্ছে হাইপোটেনাস না? তাহলে হাইপোটেনাসের লেন্থ আমাকে জানতে হবে। হাইপোটেনাসের লেন্থ আমরা কোন ফর্মুলা দিয়ে জানতে পারি, কি ইউজ করে জানতে পারি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে পাইথাগোরাস, দুটো সাইড দেওয়া আছে, তাহলে হাইপোটেনাস আমরা পাইথাগোরাস ইউজ করতে পারি। তাহলে সবার আগে আমাকে কি করে নিতে হবে? হাইট বের করতে গেলে পাইথাগোরাস দিয়ে আমাকে হাইপোটেনাসটা বের করে নিতে হবে। তাহলে চলো বাই ইউজিং পাইথাগোরাস থিওরেম, বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস, হাইপোটেনাসকে এইচ বাই পিও লিখলাম, হাইপোটেনাস স্কোয়ার। তাহলে বেস কত? 4 স্কোয়ার, হাইট কত? 4 স্কোয়ার, আর হাইপো স্কোয়ার। দেখো এই হাইপোটেনাসটাই যখন আমি এটাকে এরকম ভাবে ঘুরিয়ে দিলাম, হাইপোটেনাসটাই বেস হয়ে গেল না? আর বলেছে কি, ফাইন্ড দ্য লেন্থ অফ পারপেন্ডিকুলার ফ্রম এ টু বিসি, এ থেকে বিসির উপর যে পারপেন্ডিকুলার ড্র করলাম এটা লেন্থ জানতে চেয়েছে। এবার এই ট্রায়াঙ্গেলটাকে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ঘুরিয়ে আবার আঁকলাম, ড্র করলাম। দেখো ড্র করার পরে তোমার এটা কিন্তু 4, এটা 4, ঠিক আছে, জাস্ট আমি রোটেট করলাম, তাহলে এরকম হয়ে গেল। দেখো এডির লেন্থটা জানতে চেয়েছে মানে পারপেন্ডিকুলার, তার জন্য এডির লেন্থ মানে হাইট, ফর্মুলা কি বলছে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট ইকুয়াল টু এরিয়া। কেন এই ফর্মুলা ইউজ করছি? কারণ এরিয়া আমরা অলরেডি বের করে ফেলেছি, এই যে এরিয়া আমরা অলরেডি বের করে ফেলেছি। তাহলে এখান থেকে যদি আমাকে বের করতে হয় হাইটটা, হাইট মানেই তো এই এডি, তাই না? হাইট মানেই তো এডি, এডিকে যদি বের করতে হয় তাহলে এই বিটা মানে বেসটা তো আমাকে জানতে হবে। বেসটাকে বিসি, বিসিটা অ্যাকচুয়ালি কি? তোমার হাইপোটেনাস। ওকে, তাহলে কি আসছে? 16 প্লাস 16 ইকুয়াল টু হাইপোটেনাস। তাহলে হাইপোটেনাস
মানে √32। √32 মানে সবাই জানো 32 1 2 3 4 5। ওকে, তাহলে 5 টুস মানে দুটো 2 এর থেকে একটা বাইরে আসবে, দুটো 2 এর থেকে একটা বাইরে আসবে, একটা 2 পড়ে থাকবে। তাহলে হাইপোটেনাস কত দাঁড়াচ্ছে? 2 × 2 × √2 মানে হাইপোটেনাস 4√2। এই হাইপোটেনাসটাই এবার কি হয়ে যাবে? বেস হয়ে যাবে, তাই না? এই হাইপোটেনাসটাই কি হবে? বেস হয়ে যাবে। তাহলে চলো, ইজি প্রবলেম। তোমরা বুঝতে পারলে তো এই জায়গাটা? এই যে এডিকে যখন আমি বিসির ওপর ড্র করলাম, তার মানে আমি এটাকে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি রোটেট করে দিলাম। তোমরা কি দেখতে পাচ্ছ? এডি আর বিসিটা তখন কি হচ্ছে? বেস হচ্ছে। বিসিটা অ্যাকচুয়াল ট্রায়াঙ্গেলের জিনিসটা কি? হাইপোটেনাস। তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এই ফর্মুলাটা আমি যাচ্ছি। কেন যাচ্ছি? ওটা ইকুয়াল টু এরিয়া। এরিয়া আমি আগে বের করে নিয়েছি। ওই ফর্মুলা থেকে আমাকে যদি হাইট বের করতে হয়, তাহলে এই বেস জানতে হবে না? তাই তো? বোঝা গেছে? তাহলে হাইপোটেনাসটা আমি বের করে নিলাম। এবার আমাকে কি বের করতে বলেছে? লেন্থ অফ দ্য পার্টিকুলার। আচ্ছা, তাহলে নাও draw a perpendicular from A to BC. Okay, now draw a perpendicular from A to BC. ঠিক আছে, which is the height of the triangle when base is the hypotenuse. Which is the height of the triangle when base is the hypotenuse of the. আচ্ছা আচ্ছা, এটাকে পরের লাইনে লেখো একটু, বিসি। আচ্ছা, এটাকে পরের লাইনে লেখো একটু, ঠিক আছে। draw a perpendicular A from BC if BC মানে if hypotenuse is the আচ্ছা লেখাটা একটু এতটা। নাও ড্র এ পারপেন্ডিকুলার, একটা পারপেন্ডিকুলার এখানে নামই দিয়ে দিই। হ্যাঁ, তাহলে পারপেন্ডিকুলার, নাও ড্র এ পারপেন্ডিকুলার AD from A to BC। ব্যাস, আর কিছু না লিখলেই হবে। নাও ড্র এ পারপেন্ডিকুলার AD from A to BC, therefore half into base into height equal to area, half into base half into base into height equal to area। তাহলে আমরা কি করব?
তাহলে বেস কত আমরা কাকে ধরছি? বেস ধরছি বিসি, বিসিটাই কি, আর হাইট কত এডি, এরিয়া কত 8। ওকে, তাহলে বিসি মানে কি হাইপোটেনাস, বিসি মানে হাইপোটেনাস, তাহলে হাফ ইন্টু 4√2 ইন্টু এডি ইকুয়াল টু 8। দেখো 4 আর 2 কেটে গেল, কেটে গিয়ে তাহলে 2√2 ইন্টু এডি ইকুয়াল টু 8। তাহলে এডি ইকুয়াল টু 8/2√2। দেখো 2 আর 4 ক্যান্সেল আউট, তাহলে এডি ইকুয়াল টু 4/√2। এবার দেখো আমি তোমাদের বলেছি √2 এর তোমাদের ভ্যালুটা জানতে হবে, √2 এর ভ্যালুটা জানা উচিত সবার। তো তার আগে √2 এর ভ্যালু জানার আগে আমি তোমাদের এটাও বলেছি আমরা নিচে কখনো রুট রাখতে পারি না ডিনোমিনেটরে। যখন নিচে √2 আছে তাহলে উপর নিচে তোমরা √2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে নিচে রুট সরে যাবে। ওপর নিচ √2, দেখো নিচে √2 তাই ওপর নিচ √2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে কি আসছে? তাহলে এডি ইকুয়াল টু 4√2/2 2 এডি ইকুয়াল টু 2√2। এবার 2√2 এটা অ্যান্সার রাখলেও রাইট আছে, কিন্তু তোমাদের এটা জানা উচিত √2 এর ভ্যালু যদি না জানো 1.414, এর সাথে যদি আমি 2 ইন্টু করে দিই তাহলে আসে 2.828। ওকে, 1.414 রেখে দাও, অসুবিধা নেই। এডি ইকুয়াল টু 2 ইন্টু 1.414 ইকুয়াল টু, একটু জাস্ট ক্যালকুলেটিভ আর কিছুই না, 1.414 ইন্টু 2 এডি ইকুয়াল টু 2.828। দেখো দুটোকে নিয়ে আমি রাউন্ড অফ করি, 28 কার কাছে 30, তাহলে অ্যান্সার এডি ইকুয়াল টু 2.83। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার, বইয়ে এটাই আছে, ইউনিট সেন্টিমিটার। তাহলে এবার তোমরা বলতে পারো দাদা অঙ্কটা অনেক বড়, অঙ্কটা দুটো পার্টে আছে, অঙ্কটা কিছুই না, খুবই ইজি একটা অঙ্ক। আমরা প্রথমে কি করলাম, ট্রায়াঙ্গেল এবি ইকুয়াল টু এসি, ঠিক আছে? তাহলে এই যে ট্রায়াঙ্গেল, এখান থেকে আমাকে কি বের করতে বলেছে? এরিয়া বের করতে বলেছে। দেন বলেছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম এ টু বিসি। তাহলে এরিয়া বের করা আমাদের কাছে কোনো ব্যাপারই না, এরিয়া আমরা ইজিলি বের করে ফেলতে পারলাম, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, কারণ এটা আমি দেখতে পাচ্ছি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলও দিয়েছে, তাই এরিয়া আমি বের করে ফেললাম। এরিয়া বের করার পরে এবার আমাকে দেখতে হলো এ থেকে বিসির ওপর আমি যে পারপেন্ডিকুলারটা ড্র করলাম, ড্র করার পর আমাকে জানতে চাইছে এই এডির লেন্থটা। এবার আমি কি করবো, এটাকে রোটেট করে দেওয়ার পর দেখতে পাচ্ছি এই এডি হাইট হলে বেস হচ্ছে বিসি, বিসিটা অ্যাকচুয়ালি কি হাইপোটেনাস। ওকে, বিসিটা অ্যাকচুয়ালি হাইপোটেনাস। তোমরা একটা জিনিস করতে পারো, এখানে তোমরা হাইপোটেনাস লিখেছো তো, এই জায়গায় না বেস হাইট, হাইপোটেনাসটা এখানে, আচ্ছা এটাকে হাইপোটেনাস রাখো, হাইপোটেনাসে এখানে নাম দিয়ে দাও, এটা নামটাই দিয়ে দাও, হ্যাঁ তাহলে বেটার হবে। এখানে হাইপোটেনাসটা তোমরা নামটাই দিয়ে দাও। এখানে আমি একটা লাইন একটু ইনক্লুড করছি, তাহলে এটাকে একটু উপরের দিকে নিয়ে নি। ওকে, একটা লাইন আমি এখানে ইনক্লুড করছি, হ্যাঁ বেস সবকটা নাম দিয়ে দিই। বেসটা কি হচ্ছে আমাদের এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, আর ওটা ইকুয়াল টু হাইপোটেনাস বিসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার নাম দিয়ে দাও, হ্যাঁ তাহলে সুবিধা হবে।
এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, AB রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ABC, এখানেও নাম দিয়ে দাও, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে ট্রায়াঙ্গেল ABC ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস হচ্ছে AB, হাইট, তাহলে কিছুই না, আমি প্রত্যেকটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে? নামগুলো দিলে আমার বুঝতে সুবিধা হবে। তাহলে বাই ইউজিং পাইথাগোরাস, বেস ইন্টু হাইট, বেস হচ্ছে তোমার দেখে নাও AB, হাইট হচ্ছে AC আর হাইপোটেনাস BC, এখান থেকে আমরা BC বের করলাম। এবার ড্র পারপেন্ডিকুলার AD ফ্রম A টু BC, ঠিক আছে? তাহলে দেয়ারফর হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস হচ্ছে BC, হাইট হচ্ছে AD ইকুয়াল টু 8, এখান থেকে আমরা AD বের করে নিলাম। শুধু √2 এর ভ্যালুটা তোমাকে কিন্তু অবশ্যই জানতে হবে, না জানলে তোমাকে স্কোয়ার রুট করে বের করে নিতে হবে। তাহলে চলো, আই হোপ তোমরা বুঝতে পারলে। আমরা বেশ কিছু প্রবলেম করে ফেলেছি, রিমেনিং যে প্রবলেমস আমরা পরের ভিডিওগুলোতে করব। ভালো করে দেখো, অঙ্কগুলো প্র্যাকটিস করো। আমি ইন ডিটেলস প্রত্যেকটা জিনিস টাইম নিয়ে আস্তে আস্তে, একটাও কোনো স্টেপ জাম্প করিনি, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি প্রত্যেকটা প্রবলেমস তোমাদের বুঝিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। বাকিগুলো আমি এইভাবে করব। ভালো করে ভিডিওগুলো দেখো, দেখে প্র্যাকটিস করো, ইজিলি তোমরা অঙ্কগুলো করতে পারবে। ওকে, এখন বাজে 4:01, আমি এখন আমার সেন্টারে, এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো, কালকে সকালে আবার পড়ানো আছে। দেখা হবে তোমাদের সাথে পরে ক্লাসে। গুড নাইট, টাটা।